নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তৈরি করবো গজ কাপড় দিয়ে ফ্রক। আর এটা করছি একটা প্রিন্টের কাপড় আর হাফ বডি তৈরি করেছি এক কালারের কাপড় দিয়ে। এভাবে গজ কাপড় কেটে গরমের দিনে ফ্রক বানালে কিন্তু বাচ্চারা পরতে আরাম পাবে খুবই। এখানে লম্বা করে এইভাবে এক কালারের কাপড়গুলো কেটে নিয়েছি কুচি করার জন্য, নিচের ঝুলে কুচি দেওয়ার জন্য। আর এখানে হাফ বডিটা তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে হাতার কাপড়, আর এটা হচ্ছে গলার পটি। তেসরা করে কেটে নিয়েছি, তারপরে জড়িয়ে নিয়েছি। মাজার কাছ থেকে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার ঝুলে এক কালারের যে কাপড়টা আছে চিকন করে কেটে রাখছিলাম সেটা দিয়ে ঝুলে কুচিটা বসিয়ে দেব। প্রথমে এক সাইডে এভাবে সেলাই দিয়ে নিয়েছি, তারপরে কুচি দিয়ে নিচের ঝুলে বসিয়ে চলে যাব। সেলাইও দিয়ে দেবো, সাথে কুচিও দিয়ে দেবো, একসাথে হয়ে যাবে। এরপরে আমি হাফ বডিটা পিছনের পার্টটা এভাবে মাঝখান থেকে কেটে ভাগ করে দেব, যেহেতু বোতাম পটি আর বোতাম এর ঘর বসবে। এই জন্য দুইটা কাপড় নিয়েছি, তার জন্য সেলাই করে নেওয়া হয়ে গেছে। আর সামনে এরকম একটা কাপড় প্রিন্টের কাপড়টা বসিয়ে সেলাই করে দেব একটু ভালো দেখার জন্য। এরপরে উপরের দুই পাটের পুট জুড়ে নেব। তারপরে গলার পটিটা বসিয়ে দেব। এখানে কিন্তু উল্টো দিক থেকে সোজা দিকে যেতে হবে এই গলার পটিটা বসানোর জন্য। আর এখানে পটিটা ভালোভাবে উল্টানোর জন্য এবার কাঁচি দিয়ে কেটে নেব, তারপরে উল্টিয়ে সেলাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন উল্টো দিক থেকে সোজা দিকে যেতে হবে সেলাইটা। এবার ভাঁজ করে হাত নরম করে পটিটা বসাতে হবে যেন সুন্দরভাবে ফিনিশিং হয়। পটিটা বসানো হয়ে গিয়েছে। এবারে বডি আর কোমর জুড়ে নেব। এবার হাতাটা জুড়ে নেব। আর হাতাটা যখন বসিয়ে দেবো তখন কিন্তু মাঝখানের দিকে দুইটা তিনটা কুচি দিয়ে দেবো। এই জন্য হাতাটা একটু লম্বা করে রাখছি। দেখেন হাতাটা বসানো হয়ে গিয়েছে। ফ্রক তো রেডি। এবার শুধু নিচের কোমরের পটির সাথে জুড়ে দিলে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার গজ কাপড়ের ফ্রক। এবার কয়টা বোতাম আর বোতামের ঘর করলে রেডি। এইভাবে অল্প টাকার গজ কাপড় কিনে কিন্তু বাড়ি